আজকে আবার চলে আসলাম বউ ভাতে। তো আমরা ঠিক সময় চলে আসছি, এসে দেখি এখন সবাইকে খাবার দেবে। আমরা যে গিফটটা নিয়েছি সেটা আগে লেখাই দিলাম, তারপর বসে পড়লাম খাবার টেবিলে। তো আমরা একসঙ্গে যেহেতু গেছিলাম মৌসুমী আপু আর ভাবি সহ, তো এক টেবিলে সবাই বসে পড়লাম। তার সাথে আবার আমার বন্ধু বউ একই টেবিলে বসে পড়লাম। এদের এই ডেকোরেশন করাটা এত ভালো লাগলো আমার দেখে। আমার ভাবি আর ভাবির মেয়ে তো আগে থেকেই বসে গেছে, এদিকে আবার আমার বন্ধুর বউ আমার পাশেই বসেছে। আমরা যেখানে যাই দুজন পাশাপাশি একসাথেই বসি। যদিও আমি এসব অনুষ্ঠানে কখনোই খেতে পারি না, কারণ এসব জায়গায় অনেক ছেলে মানুষ থাকে আর তাদের সামনে খাওয়া দাওয়া আমার মোটেই হয় না। তারপরও কি আর করা, খেতেই হবে। আমার বাবু তো চুপটি করে বসেই থাকবে, কোনো খাবারই খাবে না। তো এই যে প্রথমেই পোলাও আর ডাউল ঘাটি দিয়েছে। ওদিকে আমার বন্ধুর তো খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা তো লাগারই কথা, কারণ দুপুর হয়ে গেছে। ডাউলের ঘাটি আর মাংসটা অনেক ভালো হয়েছে। আর মাংসটা যে এত পরিমাণ দিয়েছে আমি তো খেতেই পারি না। খাবারগুলো মজা হয়েছে, তাই জন্য মৌসুমী আপু খুব মজা করেই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আমরা চলে যাব বউ দেখতে। আমার বাবু তো আগে আগেই দৌড়। এই যে চলে আসলাম বউ দেখতে। তো এসে দেখি বউ তো ভীষণ মিষ্টি এবং অনেক লক্ষ্মী। বিয়ের প্রথম দিনই ঘর ঝাড়ু টাড়ু দেওয়া শুরু করেছে। আসলে বিয়ের দিন সবাই জুতা স্যান্ডেল পরে ঘরের মধ্যে ঢুকে, এজন্য ঘরটা অনেক নোংরা হয়ে গেছে। তাই লক্ষ্মীমন্ত বউ এই ময়লা দেখে হয়তো থাকতে পারে নাই, তাই ঝাড়ু শুরু করেছে। যাই হোক, এদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সুন্দর হয়। তো আমরা সবাই মিলে বলছিলাম যে বউটা অনেক সুন্দর এবং ভালো। আজকে অবশ্য বরকে বউয়ের পাশেই থাকা উচিত, কিন্তু বর কাজে ব্যস্ত। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বউকে দেখে চলে আসলাম বাহিরে। তবে এবার বরের দেখা মিললো, বর তো এই যে অনেক ব্যস্ত। ওদিকে আমার বাবু তো আর থাকবে না, বাহিরে চলে গেছে। তো আমরা ভাবলাম যে হেঁটে হেঁটে যাই, ভ্যানে যাব না। এই রাস্তাটা অনেক খারাপ, সবচেয়ে বৃষ্টির দিনে বোঝা যায় এই রাস্তার অবস্থা। আর হবে নাই বা কেন, এটা হচ্ছে তালতলার সেই বাঙ্গালপাড়ার রাস্তা। তো রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল, আমার অনেক শুভাকাঙ্ক্ষী। তো ওদের ঘরের মধ্যে গেলাম, গিয়ে একটি বাবুকে দেখলাম, অনেক কিউট বাবুটা। সেই ছোট্ট খুশিটির আবার বেবি হয়ে গেছে। বেবিটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এদের ঘরে ঢুকে একটা জিনিস আমার চোখে পড়লো, এদের মেঝেটা কিন্তু প্লাস্টার করা না, কিন্তু মাটি দিয়ে লেপেছে। তো দেখেন কি সুন্দর, একদম মনে হচ্ছে প্লাস্টারের মতন, আর এত সুন্দর সাজ হয়েছে। তো শেষমেশ এই যে আমরা বাসা থেকে বের হয়ে আবার চলে আসলাম। এটা হচ্ছে তালতলার মাদ্রাসা। যেহেতু আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছি, তাই মৌসুমী আপু তো হাঁটতেই পারছে না, ভাবিরও একই হাল। তাই হেলিয়া দুলিয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে দুজন মিলে। যাই হোক, আমার বাবু পুরো রাস্তায় হেঁটে আসছে। খাওয়া দাওয়া করার পর হাঁটতে কষ্ট লাগলো, অনেক ভালোই লাগছিল সবাই একসাথে হাঁটতে। একটা দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, আমার এই ভাবি আর আপুটা কিন্তু আর্মি পার্সন, বাট এতটা পথ হেঁটে নিয়ে আসলো, কিন্তু একটা স্পিড বা 7 আপ কিছুই আমাকে খাওয়াইলো না। যাই হোক, না খাওয়াক, আমি ওদের খাইয়ে দেব। এই বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটা আমাদের তালতলার ছোট্ট একটা বাজার। তবে শুনেছি এখানে নাকি সকালবেলা অনেক ধরনের মাছ শাকসবজি ওঠে, যদিও কখনো আমি এখানে আসি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরে নাকি শুধু মানুষ মরে যায়। আসলে এসব কথাগুলো এলাকার মানুষগুলো বলে থাকে। আর আমার বাবু তো তানহার হাত ধরে চলে আসলো সেই ভাইরাল রাস্তায়। এই রাস্তার অনেক কদর, এই রাস্তা অনেক পরিচর্যা করে আমার বর আর মেহেদি ভাইয়া। এই রাস্তা দিয়ে সকাল বিকেল সবাই হাঁটাহাঁটি করে। আজকের ভিডিও এ পর্যন্ত, পরের ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।